गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी रमा और আমার টিআরডি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল 9টা। তো আজকে সকালে ইচ্ছা হয়েছিল আমার একটু ফেনা ভাত খেতে, ওই জন্য করেই এখানে দেখতেই পাচ্ছেন 100 গ্রাম মতন গোবিন্দভোগ চাল আমি নিয়েছি। পরিমাণে আমি অনেকটাই কম করব কারণ বাবা মা কেউই খাবেন না, আমরা দুজনেই খাবো। তো ওই জন্য করেই অল্প চাল আমি নিয়েছি। তো চালটাকে ভালো করে 2-3 বার আমি ধুয়ে নেব। চলুন, এখানে আমার চালটা ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এটার মধ্যে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব, যতটা আমার ভাত করতে লাগবে। এখানে আমি আবার 2টো আলু ছাড়িয়ে রেখে দিয়েছি, সেটাকেও আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখুন ভাতটা বেশ ফুটে উঠেছে, সুন্দরভাবে ভাতটা হয়ে গিয়েছে। তো চলুন এবার নামিয়ে ফেলা যাক। যেহেতু আমি ভাতটা ফেনা ভাত বললাম না, ওই জন্য জলটা আমি একদমই শুকিয়ে নেব না, কিংবা ভাতের মাড়ও আমি ঝাড়বো না। দেখুন ভাতটা কত সুন্দর কাদা কাদা হয়ে রয়েছে, আর এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরায়। যেহেতু গোবিন্দভোগ চাল তো সেই জন্য একটা অন্যরকম সেন্ট। তার মধ্যে আমি আবার দিয়ে নিয়েছিলাম গরম ভাতে ঘি। ঘি তো আমার খুবই প্রিয় একটা খাবার, সেটা আগের ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পেরেছেন। তারপর আমি ছড়িয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। যদি এটার মধ্যে লঙ্কাও সিদ্ধ করতে দেওয়া যেত, মাখিয়ে খেতে বেশ মজা লাগতো। এই মুহূর্তে আমার কাছে না থাকায় তাই আমি শুধু ঘি আর আলু সিদ্ধ দিয়েই খাবারটা খাবো। তো কার কার এরকমই ফেনা ভাত খেতে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। সকালের খাবার শেষ হতে না হতেই চলে আসলাম দুপুরের রান্নার জন্য। আজকে দুপুরের মেনুতে ছিল ডিমের ঝোল, তো সেই জন্য আমি ডিমটাকে এখানে সিদ্ধ হতে দিয়ে দেব। জানেন তো, এই কয়েক সপ্তাহ হলো এই নিয়মটা আমি চালু করেছি, মানে আমার বেশ মজার লাগছে। এই যে ইলেকট্রিক ক্যানটাতে ডিম সিদ্ধ করা, এটাতে সাধারণত আমরা চা করেই খাই, কিন্তু একদিন একটা ডিম সিদ্ধ করার প্রয়োজন পড়েছিল আর ঘরেতে গ্যাসটাও ছিল না, সেজন্য এটার মধ্যেই আমি ডিমটা সিদ্ধ বসিয়েছিলাম। তারপরেই ঘটলো সেই আশ্চর্য ঘটনা, মানে 1 মিনিট থেকে বড় জোর 1.5 মিনিট সময় লেগেছে ডিমটা সিদ্ধ হতে। তারপর থেকে আমার বাড়িতে যতগুলো ডিম সিদ্ধ করার প্রয়োজন হয় আমি এই ক্যানটাতেই বসিয়ে দিই, আর হয়েও যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এদিকে আমার উঠানে কাপড় মেলা রয়েছে প্রচুর, আর এদিকে রয়েছে আকাশে ঘন মেঘ। এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি নামবে, তাই একটু আপনাদেরকে বাইরের আবহাওয়াটা দেখাতে এলাম। এর মধ্যেই আমার ডিম সিদ্ধ হয়েই এসেছে, মানে সিদ্ধটা চাপিয়ে দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে দিয়েছি আর বাইরে গিয়ে একটু ওয়েদারটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখুন এর মধ্যেই আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, লাইটটা অটোমেটিক অফ হয়ে যায়। তো খুবই তাড়াতাড়ি ডিমটা সিদ্ধ হয়ে যায় এই ক্যানটাতে সিদ্ধ করলে। এদিকে দেখতেই পাচ্ছেন ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আমি দেব 2টো উচ্ছে সিদ্ধ। তো ওই জন্য উচ্ছে 2টো এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে ডিমের ঝোলের জন্য এখানে আদা রসুনটা আমি একটু মিক্সি করে নেব, আর এখানে রয়েছে কুচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। তো চলুন এবার আদা রসুনটা একটু পেস্ট করে নেওয়া যাক। দেখতেই পেলেন, বলতে না বলতেই চলে এসেছে বৃষ্টি। আর যদিও এখন হালকা হালকা পড়ছে, জামা কাপড়গুলো তুলতে গিয়ে একটু ভিজেই গেলাম। আজ সকালেই আমি ভাবছিলাম যে উঠানে প্রচণ্ড শ্যাওলা পড়েছে, এটাকে একটু পরিষ্কার করতে হবে। দেখি এখন বৃষ্টিতে ভিজে ভিজে একটু সময় হয় কিনা। এইদিকে তো এখন বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে আমি এখানে রান্নাটাও শুরু করে দিয়েছি। তো চলুন ডিমটা কেমন সিদ্ধ হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাবো। তার আগে আমি তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে ভাজতে দিয়ে ভাবছি মনে মনে যে আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, অতটাও রান্নার কোনো ঝামেলা নেই, তো একটু বৃষ্টিতে ভেজা যাবে। আর বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। আর আজকে এটাই ভাবলাম যে বৃষ্টিতে ভিজে ভিজে আমি উঠানটাকে পরিষ্কার করব। তো এখানে আমি এই ক্যানটা থেকে এখন গরম জলটা ফেলে দেব, দিয়ে ডিমগুলো আমি তুলে এখন ছাড়াবো। তো এখানে আলুটাকেও আমি ভাজতে দিয়েছি, দেখতেই পেলেন অনেকটা লাল লাল হয়ে এসেছে। তো চলুন ডিমটা ছাড়িয়ে ফেলা যাক। দেখুন এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মানে ফেটে গেলে আর কি, ডিমের গাটা ফেটে গেলে জানা যায় যে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে খোলাগুলো ছাড়ানোর আমি চেষ্টা করছি। তো চলুন, এভাবে তো আর সমস্ত ডিম ছাড়ানো সম্ভব না, তো আগে ছাড়িয়ে পরিষ্কার করে নিই, তারপর না হয় আপনাদেরকে দেখাচ্ছি। এখন তো দেখতেই পাচ্ছেন আলুগুলোও ভেজে তুলে নিয়েছি, একদিকে ডিম সিদ্ধগুলোও ছাড়িয়ে নিয়েছি। তো চলুন এখন ডিমগুলোকে ভেজে নেওয়া যাক।
ডিমের ঝোলের রেসিপি আলাদা করে আপনাদের বলার কিছু নেই, যেমনই আমরা করে থাকি আর কি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে লবণ, হলুদ, যে সমস্ত মশলা আমরা দিয়ে থাকি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ডিম আর আলুটা একসঙ্গে দিয়ে সাথে একটু জল ঢেলে দিন, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে ডিমের ঝোল। আর সাথে একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিন। যতক্ষণ আমার রান্না হচ্ছিল বৃষ্টিটাও বেশ জোরেই হচ্ছিল। যখন দেখলাম আমার রান্নাটা প্রায় শেষের পথে, তখন দেখলাম বৃষ্টিটাও প্রায় শেষের পথে। আমার না মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাড়াহুড়ো করে রান্না করছিলাম। মনের মধ্যে বেশ একটা উৎসাহ ছিল যে অনেকদিন পর বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করব। আমার স্নান কিন্তু একবার সকালে হয়েই গিয়েছে, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে দেখে আর নিজেকে সামলাতে পারছিলাম না। যদিও একটু রান্না করতে করতে হালকা হালকা ভিজেই গিয়েছিলাম আমি, কারণ টুকিটাকি দরকারে একটু বাইরে বেরোতে হচ্ছিল। তারপর ভাবলাম যখন আমি সেই বৃষ্টিতে ভিজে স্নান করব তাহলে কাপড়টা চেঞ্জ করার দরকার নেই। তো যাই হোক, অবশেষে কি করব, মনের কষ্ট মনে রেখে এদিকে আমার কাজ শুরু করে দিয়েছি। যেহেতু কাজটা আমি করব বলে ঠিক করেছিলাম, তো সেটা আজকে করেই ছাড়বো। আমার রান্নার পর না মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছে, প্রায় এই 2-2.5 ঘন্টা লেগেছে আমার এই উঠানটা পরিষ্কার করতে। আপনাদেরকে তো আগেই দেখালাম যে এই উঠানটাতে কতটা শ্যাওলা পড়েছিল। দেখুন পুরো উঠানটাকে পরিষ্কার করেছি। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমি এখনও ভিজে কাপড়েই রয়েছি। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে তারপর আমি স্নানে যাব। স্নান ধান সেরে আমি এখন খেতে বসেছি। আর আজকে দুপুরের মেনুতে ছিল ডিমের ঝোল আর উচ্ছে আলু সেদ্ধ। তো এইটুকুই রান্না ছিল আজকে। তো ওই জন্য বৃষ্টি ভেজার ইচ্ছাটা একটু জেগেছিল মনের মধ্যে, কিন্তু কপালে না থাকলে ঘি আর ঠকঠকালে হবেই বাকি। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, আপনাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে সন্ধ্যায়। ওই যে সকালে দেখলেন না যে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে, সেটারই এখন একটা ব্যবস্থা করব। তো চলুন এটাকে আগে মিক্সি করে নিই। আসলে হয়েছে কি, দুপুরে তাড়াহুড়োতে শুধু ডিমের ঝোল আর ভাত করেছিলাম, আর সাথে একটু আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ, দেখতেই তো পেলেন। আর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে একটু ডালের বড়ি দিয়ে তরকারি করব বলে। তো চলুন, রান্নাটা রাত্রেও করতে হচ্ছে। যদি দুপুরে করে নিতাম বৃষ্টির মলা না করে, তাহলে হয়তো রাত্রে আমার এই কষ্টটা আর করতে হতো না। আর আমাদের না রাত্রে রান্নাটা হয় না বললেই চলে, একবেলাতেই আমরা রান্না সেরে নিই। আর রাত্রে খাওয়ার আগে খাবারটা গরম করে নিই, তাহলেই হয়ে যায়। তো চলুন এবার ডালের বড়িটা তৈরি করার জন্য ডালটাকে আগে রেডি করে নিই। তো এখানে ডাল বাটার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর পেঁয়াজ কুচানো। তারপর দিয়ে দিলাম একটু কালো জিরে। সমস্ত রকমের তেলে ভাজাতে যদি একটু কালো জিরে দেওয়া যায় তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে। তারপর আমি দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতন হলুদ, আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন আদা রসুনের পেস্ট। এই পুরো ডালের বড়িটা তৈরি করার জন্য আমি কিন্তু একটু হাতের ব্যবহার করব না, পুরোটাই চামচের দ্বারাই করব। প্রথমে নিয়ে নিয়েছি কাঁটা চামচ, যেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে। কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মাখানো গেলেও কিন্তু এক হাতে ফোন ধরে তো এক হাতে আর মাখানো যায় না, ওই জন্য একটু ফোনটা রেখে দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছিলাম। তো চলুন এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেওয়া যাক। তেলটা গরম হয়ে আসলে আবারও আমি চামচের সাহায্যেই একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একটু পরেই একটা পিঠ ভালোভাবে হয়ে গেলে আবারও আমরা উল্টে আর একটা পিঠ ভালোভাবে হতে দেব। এই ডালের বড়াটা কিন্তু গরম গরম শুধু খেতেও বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর যে কোনো তেলে ভাজা একটু গরম গরম না খেলে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আমি তো রান্নার আগেই ভাজতে ভাজতে 2-3টে খেয়ে নিয়েছিলাম। আমার বেশ ভালো লাগে এই ডালের বড়াটা খেতে। তো যাই হোক, যেহেতু এটা আমি তরকারি করব তো পরিমাণে অনেকটাই করেছিলাম, অনেকগুলোই বড়া হয়েছিল, ওই জন্য 2-1টা খেলে কম পড়বে না। এখানে আমি আর রান্নাটা শেয়ার করলাম না, অল্প আলু দিয়ে একটু মাখা মাখা করে আমি ডালের বড়ির তরকারিটা করেছিলাম। তারপর ও সন্ধ্যায় কাজে থেকে ফেরার পথে নিয়ে এসেছিল এই ভেজ চপ। তো এটাই ছিল আজকে আমাদের সন্ধ্যার টিফিন। আর রাত্রে ভাত দিয়ে খাওয়ার জন্য তো দেখতেই পেলেন ডালের বড়ার তরকারি করেছি আমি।
তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার করা একটা ছোট্ট কমেন্ট আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।